এর শুরুতেই নজর রাখবো দুপুরে ভোটার তালিকা প্রকাশ। তালিকায় 7,08,00,000-এর বেশি নাম থাকবে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে তালিকা নিয়ে আজ আশা আশঙ্কার শনিবার, কারণ অনেকের মনে টেনশন রয়েছে এ নিয়ে। তালিকায় থাকলেও নাম বাদ যেতে পারে, এ নিয়েও আশঙ্কা রয়েছে। আরো ডিটেলে বিষয়ে জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, তালিকায় থাকলেও কেন নাম বাদ যেতে পারে, এই আশঙ্কা কেন করা হচ্ছে, দর্শকদের জন্য একটু জানতে চাইবো। আর তারই পাশাপাশি জানতে চাইবো যে কিভাবে ভোটার তালিকা দেখতে পারবে সাধারণ মানুষ। দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে দীর্ঘ 4 মাস ধরে রাজ্যে চলছে এসআইআর, আর সেই এসআইআর এর আজকে কার্যত রেজাল্ট আউট বলাই যায়। তার কারণ আজকে যে ভোটার তালিকা প্রকাশ করা হবে, সেই ভোটার তালিকা বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে দুপুর 3টের মধ্যেই। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের তরফে জেলা শাসকদের কাছে নির্দেশ পৌঁছে গেল যে দুপুর 3টের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে প্রত্যেকটি জেলার জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের, যে তারা প্রথমত প্রত্যেকটি রাজনৈতিক দলকে 2টি করে কপি সেই জেলার এই তালিকার তারা দিয়েছেন, আর দ্বিতীয়ত বুথে বুথেও তারা টাঙিয়ে দিচ্ছেন। সেই কমপ্লায়েন্স রিপোর্ট দুপুর 3টের মধ্যে দিতে বলল নির্বাচন কমিশন। দ্বিতীয়ত তোমাকে আপডেট জানিয়ে রাখি, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ছাপানোর কাজ শেষ, অর্থাৎ যে 7,08,00,000-এরও বেশি ভোটারের নাম থাকবে জেলা ভিত্তিক, সেই তালিকা ছাপানোর কাজ শেষ। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সবুজ সংকেত এলেই সেই তালিকা আপলোড করে দেওয়া হবে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, দুপুর 12টার পর থেকেই অনলাইনে দেখতে পাবেন ভোটার যে তাদের নাম কোন ক্যাটাগরিতে রয়েছে। দুপুর 12টার পর থেকেই অনলাইনে দেখা যাবে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে তার প্রস্তুতি চূড়ান্ত করে দেওয়া হয়েছে। দুপুর 2টোর সময় জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং সিও দপ্তরের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা আপলোড করে দেওয়া হবে। যদিও এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফে সবুজ সংকেত আসেনি সিও দপ্তরে, মনে করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সবুজ সংকেত এসে যাবে এবং তারপরেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে দেওয়া হবে। জেলা ভিত্তিক, বিধানসভা ভিত্তিক, বুথ ভিত্তিক 3টে প্রকারই এই তালিকা দেখা যাবে, তেমনটি আমরা কমিশন সূত্রে জানতে পারছি। ফলত এই যে 7,08,00,000-এরও বেশি ভোটারের নাম থাকবে, সেখানে কত নোটিশ জেনারেট হয়েছে, কত নোটিশ দেওয়া গেছে, কত নোটিশ দেওয়া যায়নি, এই যে নোটিশ দেওয়া হয়েছে তার মধ্য থেকে কত অবৈধ ভোটার রয়েছে, পাশাপাশি যাদেরকে নোটিশ দেওয়া হয়নি তার মধ্যে থেকে কতজনকে আবার মনে করছে কমিশন যে রিভিউ করা প্রয়োজন রয়েছে, বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, দুপুর 3টের মধ্যে জেলা শাসকদের কমপ্লায়েন্স রিপোর্ট দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ সেক্ষেত্রে গতকালই কমিশনের তরফে জানানো হয়েছিল 2টোর মধ্যেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে এবং 3টের মধ্যে জেলা শাসকদের কমপ্লায়েন্স দিতে হবে। অর্থাৎ আজই বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে তালিকা। আজকেই বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। সোমরাজ, আজই বুথে বুথে তালিকা তো টাঙানো হবে, কিন্তু সবথেকে বড় যে প্রশ্নটা উঠে আসছে যে বাংলার ভোটার এই এসআইআর হওয়ার আগে তাহলে কত ছিল, আর এই প্রথম খসড়া তালিকা যখন বেরোলো তারপর তাহলে কত বাদ গেল? দেখো, এখনো পর্যন্ত কমিশনের তরফে যেটা দেখা যাচ্ছে, এসআইআর হওয়ার আগে পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের রাজ্যে ভোটার সংখ্যা ছিল 7,66,00,000-এরও বেশি। তারপরে যখন খসড়া তালিকা প্রকাশ করা হলো, সেই খসড়া তালিকায় বাদ গেল 58,20,595 জনের নাম এবং তারপরে সেই তালিকা হলো 7,08,00,000। আর এই যে 7,08,00,000 সংখ্যা দাঁড়ালো, তার মধ্যে নোটিশ জেনারেট হলো 1,20,00,000-এর বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটাগরিতে, আর 32 লক্ষ নোটিশ জেনারেট হলো আনম্যাপড ক্যাটাগরিতে। এই যে 1,52,00,000-এরও কাছাকাছি নোটিশ যে জেনারেট হলো, তার মধ্যে দেখা গেল শুনানি প্রক্রিয়ায় অনুপস্থিত থাকলো প্রায় 4,98,000-এরও বেশি ভোটার। আর অযোগ্য ভোটার এখনো পর্যন্ত সংখ্যাটা হচ্ছে 6,14,000-এরও বেশি। অর্থাৎ সেক্ষেত্রে এখনো পর্যন্ত যা বলা যায়, যেহেতু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত চূড়ান্ত অর্থাৎ আজকের যে তালিকা প্রকাশ করার কথা সেই তালিকা প্রকাশ করেনি, এখনো পর্যন্ত যা হিসেব তাতে দেখা যাচ্ছে 70 লক্ষের কাছাকাছি নাম বাদ যেতে চলেছে। এই সংখ্যা বাড়বে তেমনটাই
কমিশনের আধিকারিকদের মত যে আজকে যে তালিকা প্রকাশ করা হবে সেই তালিকায় এই সংখ্যাটা আরো বাড়তে পারে। এখনো পর্যন্ত যে সংখ্যা, যেটা গত কয়েক মাস ধরে শুনানি পর্ব হয়ে এসছে, এসআইআর পর্ব চলেছে, তাতে দেখা যাচ্ছে এই সংখ্যাটা 69,32,000-এর কিছু বেশি। তবে এই সংখ্যাটা বাড়বে বলেই মনে করছে কমিশন। এবং যেহেতু তুমি দেখেছো যে 60 লক্ষেরও বেশি ভোটারের নথি জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করবে, সেখানেও এমন কিছু নথি রয়েছে যেগুলি এইআরওরা বলে দিয়েছিল যে তারা বাতিল, সেগুলিও এখন নিষ্পত্তি করছেন জুডিশিয়াল অফিসাররা। ফলত সেই সংখ্যাটা আরও স্পষ্ট হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত তালিকা প্রকাশের পর, যখন আজ দুপুর 2টোর আগেই সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। কিন্তু তার আগে যে পরিসংখ্যান দেখা যাচ্ছে যে 69 লক্ষেরও বেশি নাম এখনো পর্যন্ত বাদ যেতে চলেছে, যার মধ্যে 58 লক্ষের নাম তো বাদই গিয়েছিল যখন খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। বেশ, দুপুর মধ্যে ইসিআই লিঙ্ক দিয়ে দেবে, ইসিআই যে সাইট আছে, অন্য সাইট এটা আছে, আর অ্যাপে যেখানে যে কোনো ভোটার অ্যাপে কার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে। ওটা অফলাইন আমাদের পলিটিক্যাল পার্টি এখানে আসবে, নিয়ে যাবে। ডিও কাছে তো কপি থাকবেই, ইআরও কাছে থাকবেই, এইআরও কাছে থাকবে। যদি অনলাইন দেখতে চাইবে, অনলাইন সাপোজ 2টোর সময় এসে যাবে, ওটা দেখতে পারবে।